সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে সাতক্ষীরা খুলনা মহাসড়ক। সাতক্ষীরা নামক ভৈরবনগর জায়গা দেখতে পাচ্ছেন। এখানে হাজার হাজার জনতা কেউ মাছ কিনতে আসছেন, কেউ দেখতে আসছেন, কেউ মাছ মারছেন। সব মিলে এক মহারণ উৎসব শুরু হয়েছে আজকের এই খুলনা সাতক্ষীরা মহাসড়ক। প্রায় পাটকেলঘাটার শাকদা ব্রিজ থেকে বিনির্বোতা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার, পুরো 5 কিলোমিটার জুড়ে এভাবে কিন্তু মাছ মারছে। প্রচুর মাছ দেখতে পাচ্ছেন, প্রচুর মাছ। এই যে বড় বড় মাছ দেখতে পাচ্ছেন সব কিন্তু এই মাছগুলি কিন্তু ঘেরের মাছ। গত 2 দিন আকস্মিকভাবে হঠাৎ বলা যায় যে বৃষ্টিতে এই সাতক্ষীরার এই অঞ্চলটা একদম প্লাবিত হয়েছে। শত শত কোটি টাকার মাছ এই ঘেরে যারা চাষ করেছিলেন, যে সমস্ত মৎস্য ঘের ব্যবসায়ীরা, তাদের সেই মাছ সব ভেসে এই খাল বিল বা নদীতে চলে এসছে এবং জনগণ একদম ফ্রি হ্যান্ডে মাছ পাচ্ছে। তো আপনাদের ঘুরে দেখাতে আমি চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এদিকে এই অবস্থা, এদিকে দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে এই খাল, এই ভৈরবনগর খাল। আমার মনে হয় এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত সব পানিতে ভাসমান। 1 কিলোমিটারের বেশি সবাই মাছ পাচ্ছে এবং মানে শত শত মন মাছ পাচ্ছে সবাই। এক অপূর্ব দৃশ্য। এবং মাছের কেজি, বড় মাছের কেজি সাধারণত 200-250 টাকা, তার কেজি এখন 100 টাকা বা 80 টাকা। এবং যে যেভাবে পারছে কিনছে। আসলে এখানে সেইভাবে ওজন করে বিক্রি হচ্ছে না। ধরেন একটি বস্তায় কতগুলো মাছ আছে, একটা আনুমানিক ওজন করে একটা দর ঠিক করে সবাই মাছ কিনতে যাচ্ছে। সাতক্ষীরা থেকে, পাটকেলঘাটা থেকে, কলারোয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাছ কিনতে আসছে লোকজন। তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে সেই মহাসড়ক। আমি এখন যাচ্ছি সাতক্ষীরার দিকে। পুরা এই 5-6 কিলোমিটার জুড়ে সবাই মাছ পাচ্ছে। এখানে প্রায় 3-4 মণ মাছ আছে দেখতে পাচ্ছেন। এই সব কিন্তু নদীর মাছ। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি যতদূর দেখা যায়। দেখেন দুই ধারে সবাই মাছ মারছে। বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসছে। সাতক্ষীরা, যশোর, খুলনা থেকে লোক আসছে মাছ মারতে। এক অসাধারণ দৃশ্য। 2011 সালে এই অঞ্চলটা প্লাবিত হয়েছিল, তখন একবার মাছ সবাই ভাবে মেরেছিল। আবার সেই প্রায় 13-14 বছর পর, 13 বছর পর আবারও সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে মাছ, প্রচুর মাছ, বড় বড় মাছ, 3-4 কেজি ওজনের মাছ। এই যে এটা দাম এখন দাম উঠছে ধীরে ধীরে, কারণ সবাই ব্যাপারটা বুঝতে পারছে। সকালে যে দাম ছিল এখন দাম কিছুটা উঠছে। দেখতে পাচ্ছেন চারিদিকে যে মাছের ঘের, যারা ঘের ব্যবসায়ী তাদের এক অপূরণীয় ক্ষতি। কিন্তু এদিকে যারা স্বল্প আয়ের যারা জেলে বা কৃষক বা লোকজন, তারা একটু আনন্দে মাছ পাচ্ছে। এটি প্রকৃতির একটা লীলা খেলা। কার মাছ কে মেরে খাচ্ছে, এই মাছের মালিক তিনি নাই, মাছ মারছে জনগণ। এবং এই মাছ কিনছে অল্প দামে, খুব অল্প দামে মাছ কিনছে কিন্তু খুব সাধারণ মানুষেরা। এই হচ্ছে প্রকৃতির একটা সিস্টেম দেখতে পাচ্ছেন। আর আমার বন্ধুর নাম সিরাজ। কেমন আছো? ভালো আছি ইনশাআল্লাহ। আপনি ভালো আছেন? কার মাছ কে খাচ্ছে? জনগণের মাছ, মানে এক ঘের আলাগের মাছ আমরা জনগণদেরই খাচ্ছি। মাছ পাচ্ছ ভালো? হ্যাঁ ইনশাআল্লাহ। দাম ভালো পাচ্ছ না? হ্যাঁ, ঠিক আছে, চলে যায়। ওই যে দূরে আমাকে চিনতে পারছে, ওখানে মাছ মারছে দেখতে পাচ্ছেন। মাছের মহোৎসব। তো আজকে প্রচুর রোদ। আমার মনে হয় রোদ যেহেতু বের হয়েছে আর সমস্যা নাই। আকস্মিকভাবে মানে 2 দিনের ব্যবধানে আজকে সমস্ত ঘের, মাছের যে পুকুর বলা ঘের, সেগুলো তলিয়ে গিয়েছে। এটি কেউ কল্পনা করেনি। আমরা দেখতে পাচ্ছি আমার পাটকেলঘাটা থেকে একজন মাছ কিনতে এসছেন। ওয়াও, সো বিউটিফুল। কেমন লাগলো মাছ কিনে? আলহামদুলিল্লাহ, মোটামুটি খুব ভালো। এই যে মাছ কিনলাম, রুই মাছ, বড় সিলভার মাছ দেখতে পাচ্ছেন। এখানে প্রায় আমার মনে হয় 20 কেজি মাছ আছে। উনি কিনেছেন 1500 টাকা দিয়ে। এবং যে রুই মাছের যে সাইজ, তো দেখতে পাচ্ছেন এখানে এই যে ঘের, এক অপূরণীয় ক্ষতি মাছ ব্যবসায়ীদের। দেখতে পাচ্ছেন মাছ কেউ মারছে, কেউ কিনছে। এই যে একটা বিশাল মাছ মারার উৎসব যাকে বলা হয়, সেটি চলছে। দেখতে পাচ্ছেন কেউ দূরে বসে মাছ মারছে, প্রচুর মাছ পাচ্ছে, প্রচুর একটা জ্যাম এর মধ্যে দেখতে পাচ্ছেন মাছ মারছে। আসলে এইটাই তো জীবনের নিয়ম। প্রকৃতি মাত্র 2 দিনের ব্যবধানে যে মাছের কেজি থাকার কথা ছিল 200 বা 250 টাকা,
250 টাকা কেজি বিক্রি হয়, সেই মাছ এখন 80 টাকা বা 100 টাকায় বিক্রি হচ্ছে। কত দেখে আমরা ভাই মাছের দাম কেমন? মাছের দাম এখন 200 টাকার মাছ 50-60 কেজি। তো এই যে যারা কিনছে তারা কি বেশ লাভবান হচ্ছে? লাভবান, ব্যাপক লাভবান। দেখতে পাচ্ছেন তো ওনার বললেন যে মাছের কেজি 200-250 টাকা, সেই মাছ 50 বা 100 টাকা বিক্রি হচ্ছে। আসলে মারছে মজা করে প্রচুর। এটি হচ্ছে তালা থানার পাটলিঘাটা থানার, তালা উপজেলা পাটলিঘাটা থানার ভৈরবনগর জায়গা। এটি একটি মহাসড়ক। এই যে মহাসড়ক দেখতে পাচ্ছেন, প্রায় 5-6 কিলোমিটার জুড়ে একদম মাছ আর মাছ। যে মাছ কিনতে চান চলে আসুন। আজকে সারাদিন সম্ভবত এটি চলবে, আগামীকাল তো হয়তো আর এটা থাকবে না। এই দৃশ্য দেখতে পাচ্ছেন কি পরিমাণে লোক, কি পরিমাণে মাছ মারছে। সবাই কিন্তু মাছ কিনছে। এখানে কোনো ওজনে মাছ বিক্রি হচ্ছে না, এখানে একটা আনুমানিক ধারণা নিয়ে মাছটা বিক্রি হচ্ছে। কেউ মাছ কিনতে এসেছিলেন, মাছ কিনে চলে যাচ্ছেন, ব্যাগ ভরে মাছ কিনে চলে যাচ্ছেন। একটা চমৎকার দৃশ্য। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামীতে।